এই যে ডাল রেডি। এই ডালটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল দানা আর কাটোয়ার ডাঁটা দিয়ে একটা নিরামিষ ডাল। এই ডালটা তৈরি করতে যা যা লাগবে সেগুলো আগে একটু দেখিয়ে নিই। এখানে আমি 50 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। 50 গ্রামের এই মটর ডাল নিয়েছি। মটর ডালটা আমি একটু 1.5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মটর ডাল একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর এখানে কাঁঠাল দানা নিয়েছি। কাঁঠাল দানাগুলোকে ওপরে শক্ত খোলাটা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটু কাটোয়ার ডাঁটা নিয়েছি। কাটোয়ার ডাঁটার ওপরের খোসাটা ছাড়িয়ে কাটোয়ার ডাঁটাগুলোকে এরকম মাঝখান থেকে 2 পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটু নুন নিয়ে নিয়েছি, একটু চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর একটু কাঁচা লঙ্কা। তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটাকে একটু হালকা লাল করে প্রথমে ভেজে নেব। এই যে ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটা সেদ্ধ করার জন্য কুকারে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এবার ডালটাকে ছেড়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটাকে ছেড়ে দেবো। এবার এর মধ্যে কাটোয়ার ডাঁটাটা ঢেলে দিলাম, কাঁঠাল দানাটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার আমি প্রেসারের মুখটা আটকে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নেব। ডালটা সিটি দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি ডালটাকে। এবার আমি ডালটাকে ফোড়ন দেবো। ফোড়নের জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে তখন আমি এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নটা ঢেলে দিলাম। 5 ফোড়নটাও লাল হয়ে গেছে, এবার আমি ডালটাকে ছেড়ে দেবো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ চিনি রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে, এবার আমি সবশেষে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ডাল রেডি হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। এই যে ডাল রেডি। এই ডালটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।